আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেহেতু চলে আসছে, সো তোমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যেই কলেজগুলো রয়েছে, যেই কলেজগুলো স্কুল হিসেবে আহ, তাদের কার্যক্রম শুরু করবে এমনটা শুনছি। তো এখন তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কতগুলো আসন রয়েছে, কোন কলেজের মধ্যে কতগুলো আসন রয়েছে, সেইগুলো তোমরা তোমাদেরকে একটু জানিয়ে দেব। ঠিক আছে? সর্বপ্রথম দেখো, আসলে তোমরা ABC ইউনিটে যারা পরীক্ষা দিবা, তোমরা অনেকেই এখন কনফিউশনের মধ্যে আছো যে আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত সাবজেক্ট চয়েস শুরু হয় নাই, এবং সাবজেক্ট চয়েস শুরু না হওয়ার কারণে তোমরা কনফিউশনে আছো যে আমরা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব কিনা, অথবা দিলেও সেখানে ভর্তি হব কিনা সেইটা। তো দেখো, এখানে আসলে আসন সংখ্যা অনেক বেশি, এবং ঢাকার মধ্যে থাকার একটা ফেসিলিটি তোমরা পাচ্ছ, এবং যার কারণেই কিন্তু তোমাদের এখন সিলেক্ট করতে একটু দ্বিধার মধ্যে পড়ে গেছো যে যদি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই, এখানে যদি ভর্তি হই, তাহলে গুচ্ছের মধ্যে একটা ভালো বিশ্ববিদ্যালয় যদি আমি পাই, সেখানে ছেড়ে দিলে আসলে কেমন হয়ে যায়। তো এটার টেনশনের কারণ নাই, কেননা আমি অনেক ব্যাখ্যা করে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা হয়তোবা দেখে থাকবে, অথবা আমাদের চ্যানেল, অথবা ফারুক একাডেমি ফেসবুক পেজে গেলেই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? তো সেই দিকে না যাই, আমরা আলোচনা করব হচ্ছে আসন সংখ্যা নিয়ে, এবং আসন সংখ্যার উপরে ভিত্তি করেই তোমরা অনেকেই ভর্তি হবে, তাই তো? আচ্ছা, দেখো, সর্বপ্রথম ঢাকা কলেজ। ঢাকা কলেজ হচ্ছে তোমার নিউ মার্কেটে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই। এবং তোমরা নিউ মার্কেট নাম শুনলেই জানবে বা চিনবে। তো নিউ মার্কেটে অবস্থিত। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার মোট আসন রয়েছে 775টি। 775টি, এটা হচ্ছে 24-25 শিক্ষাবর্ষের তথ্য অনুসারে। ঠিক আছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ঢাকা কলেজে 775টি আসন রয়েছে, মোট আসন। এবং এখানে দেখো যে মেধায় আসন সংখ্যা, এইগুলো দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি আমার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে দিয়েছি, তোমরা ফেসবুক পেজের ফটো অপশনে গেলে অনেক কিছুই দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে কোটায় যারা ভর্তি হবে তাদের আর মোট আসন সংখ্যা এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়টি করে আসন রয়েছে সেটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে, আচ্ছা, এরপরে দেখো ইডেন মহিলা কলেজ। এখানে এখানে দেখো আসন রয়েছে কেমন। এই যে এখান থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, সবগুলো দেখলে, এবং মোট আসন সংখ্যা দেখো এখানে আমার মোট আসন সংখ্যা এখানে কত রয়েছে। এই যে, এটা হয়তোবা দেখতে পাচ্ছ না, কেননা আমার স্ক্রিনের এই অংশটুকু দেখা যাচ্ছে না। ওকে, আমি বলে দিচ্ছি, 876টি। ঠিক আছে? 876টি আসন রয়েছে মোট ইডেন মহিলা কলেজে। তোমরা আহ, দেখো, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের আহ, আসন সংখ্যা কত হবে ভিডিও শেষে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো যে মোট আসন সংখ্যা আসলে কত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, সব ইউনিট মিলিয়ে। তো তোমরা একটা কম্পেয়ার অন্যান্য ইউনিভার্সিটির সাথে করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির কলেজে একটু দেখো যে তিতুমির কলেজ অবস্থিত হচ্ছে মহাখালীতে, এবং আহ, এখানে দেখো মোট আসন হচ্ছে 820টি। হ্যাঁ, 820টি আসন রয়েছে মোট তিতুমির কলেজে, এবং মোট আসন সংখ্যা কোন ডিপার্টমেন্টে কয়টা করে রয়েছে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে সরকারি বাংলা কলেজ, যেটা মিরপুর 1-এ অবস্থিত। এটার আসন সংখ্যা হচ্ছে 711টি। ঠিক আছে? 711টি। তাহলে আমাদের এখানে 711টি আসন, এবং তিতুমিরে আছে হচ্ছে 820টি আসন। এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু আসন রয়েছে। প্রথম কলামে রয়েছে আমাদের মেধায়, তারপর হচ্ছে কোটায়, তারপর হচ্ছে মোট আসন সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এরপরে বেগম বদরুন্নেসা কলেজ, এটা বকশীবাজারে অবস্থিত, এবং এখানে আসন রয়েছে 576টি। এখানে 576টি, এখানে একটু কম আসন রয়েছে। আর মোট আসন কতগুলো কোন ডিপার্টমেন্টে রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত, লক্ষ্মীবাজারে। এবং সর্বশেষ রয়েছে হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, যা এটাও হচ্ছে তোমার লক্ষ্মীবাজারে অবস্থিত। এটা জগন্নাথের পাশেই। তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিয়েছো, কবি নজরুলে কিন্তু আসন রয়েছে
495টি, আর সোহরাওয়ার্দীতে রয়েছে 520টি। তো এখন এই যে আসনগুলো রয়েছে, আমি যদি একটু দেখি যে 595টি এবং 520টি, এবং এখানে রয়েছে 576টি। আর আর হচ্ছে তোমার এখানে ঢাকা কলেজে হচ্ছে 775 এবং 876টি হচ্ছে ইডেনে, 876। তো সর্বমোট কিন্তু প্রত্যেকটা ইউনিটের মিলিয়ে যদি আমি লক্ষ্য করি, তাহলে এখানে আসন রয়েছে 4873টি, অর্থাৎ 5000-এর কাছাকাছি, 100 কম, 127টি আসন কম, 127 কম 5000, 5000 আসনের ভর্তি পরীক্ষা। অর্থাৎ তোমরা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যে কোনো ভালো ভালো কলেজে ভালো ভালো সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু খুব ভালোভাবেই চান্স পাবে ইনশাল্লাহ, টপ করে। সো এই তো, এই হচ্ছে বিষয়াদি, তোমাদের এই ভিডিওতে এইগুলোই জানানোর ছিল। এবং তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমাদের যে এক্সাম ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি, এবং এখানে কিন্তু ডেইলি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটে। তো অনেক আগে থেকেই তোমাদের এই পুরনো ক্যাসেট, পুরনো রেডিও বাজিয়ে আসছি, এবং আমরা অনেকগুলো শিক্ষার্থী কিন্তু আমাদের এখান থেকে শিখছে, ভর্তি হচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে, এবং যেখানে যেখানে ভুল আছে, যেখানে যেখানে তাদের সমস্যা, সেগুলো কিন্তু আমরা তাদেরকে জানাতে পারছি এবং বোঝাতে পারছি, এবং তাদের প্রস্তুতিকে আরো প্রখর করে তুলছি। এতে যারা আমাদের এইখানে এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে না, যারা চর্চা করছে না, যারা রিভিশন দিচ্ছে না, তাদের থেকে আমাদের শিক্ষার্থীরা একটু হলেও এগিয়ে যাচ্ছে। এবং ভর্তি পরীক্ষাগুলোতে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে যে একটা মার্ক, আধা মার্ক, 1 মার্ক, এগুলোর জন্য শয়ে শয়ে স্টুডেন্টদের পার্থক্য তৈরি হয়। অর্থাৎ তোমার 1 মার্ক বেশি, তুমি চলে যাবা হচ্ছে টপ 100-র মধ্যে, এবং তোমার থেকে 1 মার্ক কম, সে চলে যাবে কিন্তু 400 সিরিয়াল পরে। সো তুমি যদি ভালো করতে চাও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো কোপ দিতে চাও, অবশ্যই আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করবা। এক্সাম ব্যাচের ফি কিন্তু খুবই কম। আমাদের এক্সাম ব্যাচের ফি আমরা খুব কম রাখি, এই যে 199 টাকা মাত্র। এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কথা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।